আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওতে থাকবে আপনারা বাংলাদেশ থেকে এখন রোমানিয়া কিভাবে আসবেন, এমনকি আপনারা বাংলাদেশ থেকে যারা ইউরোপের উদ্দেশ্যে মিডল ইস্টের দেশে যান, তো আপনারা মিডল ইস্টের কোন কোন দেশে গেলে সহজে আপনারা ইউরোপের জন্য ট্রাই করতে পারবেন, এমনকি আপনারা যারা নতুন অবস্থা বাংলাদেশ থেকে মিডল ইস্টের দেশে যাবেন ওই দেশে কতদিন অবস্থান করার পরে আপনারা ইউরোপের জন্য ট্রাই করতে পারবেন। সো এই সকল বিষয়ে আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। সো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি বলি, যারা বাংলাদেশ থেকে নতুন অবস্থায় মিডল ইস্টের কোনো একটি দেশে যান ইউরোপের উদ্দেশ্য, তো আপনারা ওই দেশে কতদিন অবস্থান করার পরে আপনারা ইউরোপের জন্য ট্রাই করতে পারবেন। তো এরকম নির্ধারিত কোনো সময় নাই, যেমন 6 মাস কিংবা 1 বছর আপনারা থাকার পরে ইউরোপের জন্য ট্রাই করতে পারবেন, নয়তো আপনারা ইউরোপের জন্য ট্রাই করতে পারবেন না। তো এক্সাম্পল ধরেন, আপনি কাতার গেছেন, তো আপনি যখন কাতার যাবেন আপনার 3 মাসের ভিতরে আপনি যে কোম্পানির মাধ্যমে গেছেন কিংবা যাদের মাধ্যমে গেছেন তারা আপনাকে কাতারের আইডি বানিয়ে দিবে। তো ওই আইডি বানানোর পরে আপনারা ইউরোপের যে কোনো একটি দেশে ট্রাই করতে পারবেন, এটার কোনো নির্ধারিত সময় নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এরকম কোনো নির্ধারিত সময় নাই। আপনারা যে দেশে গেছেন মিডল ইস্টের, ওই দেশে যাওয়ার পরে ওই দেশের যখন একটা কার্ড দিবে, মানে ওই দেশের ভিসা দিবে, তখন ওই ভিসা হওয়ার পরে আপনারা কিন্তু ইউরোপের যে কোনো দেশে ট্রাই করতে পারবেন। তো 2 নম্বরে বলতে চাই, আপনারা এখন বাংলাদেশ থেকে রোমানিয়া কিভাবে আসবেন। তো অনেক ভাই আমাকে কমেন্টের মাধ্যমেও প্রশ্ন করছে যে ভাই, আমরা বাংলাদেশ থেকে এখন বর্তমানে রোমানিয়া কিভাবে আসব। তো ওই রকম নাকি কিছু দালালও আছে যে কিংবা এজেন্সি আছে, তারা নাকি বলে যে বাংলাদেশ থেকে এখন বর্তমানে সরাসরি তারা রোমানিয়ার ভিসা করে দেবে। তো ভাই, আপনারা যারা রোমানিয়া নাই কিংবা ইউরোপের কোনো একটি দেশে নাই, তো আপনাদেরকে বোকা বানানো সহজ। তো আপনারা অবশ্যই এই ভুলটা করবেন না। এখন বর্তমানে 2025-এ এখন বর্তমানে বাংলাদেশ থেকে রোমানিয়া আসার জন্য এরকম কোনো ওয়ে নাই, এরকম ভালো কোনো এজেন্সি রোমানিয়ার কাজগুলো করে না। কারণ কি, বাংলাদেশ থেকে কিন্তু রোমানিয়ার ভিসা প্রসেসিং করলে অনেক সময় হয়, আর যখন সময় হয়ে যায় ইন্ডিয়া যায়, ইন্ডিয়া কিন্তু ভিসা দেয় না। কোনো একটি ক্রাইসিসের কারণে ইন্ডিয়াও কিন্তু ভিসা দেয় না, যার কারণে ওই এজেন্সিগুলা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে রোমানিয়ার কাজগুলা করে না, একবারে স্টপ। তো যারা আপনাকে এখন বর্তমানে বলবে যে তারা বাংলাদেশ থেকে রোমানিয়ার ভিসা করে আপনাকে রোমানিয়া এনে দেবে, তো এটা একবারেই মিথ্যা, এমনকি ভুয়া। তো আপনারা অবশ্যই তাদের ফাঁদে পা দিবেন না। তো বাংলাদেশ থেকে এরকম কোনো এখন বর্তমানে ওয়ে নাই যে সরাসরি ভিসা প্রসেসিং করে আপনাকে রোমানিয়া এনে দেবে। তো আশা করি যারা আমাকে কমেন্ট করছেন কিংবা মেসেঞ্জারও মেসেজ করছেন, অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরটা আপনারা অবশ্যই পেয়েছেন। তো 3 নম্বরে আসি, যারা এখন বর্তমানে বাংলাদেশ থেকে মিডল ইস্টের কোনো একটি দেশে যান ইউরোপের উদ্দেশ্য, তো আপনারা মিডল ইস্টের কোন কোন দেশে গেলে আপনারা সহজে বর্তমানে মিডল ইস্ট থেকে ইউরোপে ঢুকতে পারবেন, যেমন রোমানিয়া কিংবা পর্তুগাল, হাঙ্গেরি, অস্ট্রেলিয়া কিংবা ইতালি, মানে ইউরোপের যে কোনো একটি দেশে যেটা আপনি পছন্দ করেন। তো কোন কোন দেশে গেলে আপনারা এই দেশগুলোতে এখন বর্তমানে ট্রাই করতে পারবেন। তো আপনারা এখন বর্তমানে সিঙ্গাপুর যেতে পারেন। সিঙ্গাপুরতে কিন্তু ইউরোপের যে কোনো দেশে আপনারা এখন বর্তমানে ট্রাই করতে পারবেন। তো আপনারা যদি সিঙ্গাপুরও যান খুব কম সময়ের ভিতরে, খুব কম সময়ের ভিতরে রোমানিয়া, এমনকি রোমানিয়ার মতন ইউরোপের যে কান্ট্রিগুলো আছে ওই দেশেও কিন্তু এখন বর্তমানে আপনারা ওই দেশ থেকে ট্রাই করতে পারবেন। এমনকি আপনারা ট্যুরেও সিঙ্গাপুর থেকে আগে ভিসা তারপরে টাকা, এরকম এজেন্সিও আছে যারা কাজ করে। তো আপনারা এখন বর্তমানে সিঙ্গাপুর যেতে পারেন, আর সিঙ্গাপুর থেকে আপনারা ইউরোপের জন্য ট্রাই করতে পারবেন। যারা ইউরোপের উদ্দেশ্যে সৌদি আরব যান, তো আপনারা অবশ্যই ইউরোপের উদ্দেশ্যে সৌদি আরব গেলে সৌদি আরব থেকে বেশি একটা সুবিধা করতে পারবেন না। তো সৌদি আরব থেকে আপনারা এখন বর্তমানে নন সেনজেন কান্ট্রিগুলোতে ঢুকতে পারবেন, যেমন বসনিয়া, সার্বিয়া, ওই দেশগুলোতে আপনারা এখন বর্তমানে সৌদি থেকে ট্রাই করতে পারবেন, ওই দেশের ভিসা হবে। কিন্তু চেনজেংয়ের ভিসা কিন্তু হওয়াটা খুবই জটিল। যদিও পর্তুগালের ভিসা হয় সৌদি থেকে, কিন্তু টাকার অ্যামাউন্ট অনেক বেশি। তো আমি যে দেশের নামগুলো আপনাদেরকে বললাম, অবশ্যই আপনারা যদি ওই দেশগুলোতে যান অবশ্যই আপনারা চোখ বন্ধ করে ইউরোপের যে কোনো দেশে ট্রাই করতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করার দেখার সুযোগ করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো আজকে পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।